আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এরকম বিদেশি টর্চ লাইট গুলো কিভাবে রিপেয়ার করতে হয়। সো ভিউয়ার্স, এই বিদেশি টর্চ লাইট গুলোর কমন সমস্যা হয়ে থাকে। প্রথমত সুইচ নষ্ট হয়ে যায়, সুইচের উপরে যে রাবার আছে এই রাবারটা নষ্ট হয়ে যায়। আমরা আজকে সুইচের উপরে রাবার এবং সুইচ সম্পর্কে আলোচনা করব। সো ভিউয়ার্স, এখানে সুইচের উপরে রাবার নাই এবং ভিতরে যে সুইচটা আছে এই সুইচটাও নষ্ট। এজন্য আমরা পার্ট টু পার্ট খুলে আজকে সুইচ এবং সুইচের রাবার পরিবর্তন করে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, আমাদের টর্চ লাইটের মধ্যে সামান্যটুকু সমস্যা হওয়ার কারণে অনেক সময় আমরা পুরোটা টর্চ লাইট ফেলে দিই, কিন্তু আপনারা চাইলে 10 থেকে 15 টাকা খরচ করে একটি টর্চ লাইট পুনরায় রিপেয়ার করতে পারেন। সো ভিউয়ার্স, আমি পার্ট টু পার্ট টর্চ লাইটটি খুলে ফেলছি। টর্চ লাইটটি খুলে ফেলার পর এখানে আমাদের সামনে একটি সার্কিট দেখা যাচ্ছে, এখানে একটি সুইচ দেখা যাচ্ছে। এই সুইচটা নষ্ট হয়ে গেছে, এই সুইচটা আমাদের পরিবর্তন করতে হবে এবং এই সুইচটা নষ্ট হয়ে গেছে সেটা আলাদাভাবে বোঝা যাচ্ছে, অর্থাৎ চাপ দিলে চাপ নিচ্ছে না। এজন্য আমরা একটা নতুন সুইচ এখানে লাগাবো। সো ভিউয়ার্স, এরকম নতুন সুইচ গুলো বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন। এই সুইচটার দাম মাত্র 5 টাকা। আপনি পাইকারি রেটে নিলে 5 টাকা নেবে, যদি খুচরা নেন তাহলে 10 টাকা নেবে, সর্বোচ্চ 10 টাকা নেবে খুচরা নিলে। পাইকারি হলে 5 টাকা নেবে। সো ভিউয়ার্স, আমি পুরাতন সুইচটা খুলে নতুন সুইচটা এখানে লাগিয়ে দেব। সো ভিউয়ার্স, আপনারা দেখেন, মোটামুটি আপনাদেরকে আমি যত সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, দেখেন আমি সুইচটা লাগানোর জন্য এখানে যেগুলো লিড আছে অতিরিক্ত এই লিড গুলো সরাচ্ছি। এরপরে যে নতুন সুইচ লাগাবো এই নতুন সুইচটির কানেক্টর গুলো একটু বাঁকা করে আগেরটা যেরকম ছিল ঠিক ওই সিস্টেমে আমরা লাগিয়ে দিব। আপনারা সবসময় একটি কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আগের সুইচটা কিরকম ছিল ঠিক ওই সিস্টেমে লাগাতে হবে। এরপরে দুইটা সুইচের কানেক্টর আমরা সমানভাবে ধরে রেখে আয়রনের সাহায্যে লিড গলিয়ে আমরা সুইচটা পুনরায় সেট আপ করে দিব। আমি যে সিস্টেমে লাগাচ্ছি আপনারা ঠিক সেই সিস্টেমে লাগাতে পারেন। এরপরে লিড গলিয়ে ভালো মতো আমরা কানেকশনটি আয়রন করে দিব, কারণ সুইচের কানেক্টর কখনোই লুজ হওয়া যাবে না। সুইচের কানেকশন যদি লুজ হয় তাহলে ম্যাগনেটের আলো পুরোপুরি আসবে না, কম বেশি হতে থাকবে। সো ভিউয়ার্স, দেখেন খুব সুন্দরভাবে আমার নতুন সুইচটা আমি লাগিয়ে ফেলছি। এখন আমি আপনাদেরকে একটি আমার সিরা চার্জারের সাহায্যে আমরা দেখিয়ে দিব আমার সার্কিট ওকে আছে কিনা, সুইচটা অন অফ হচ্ছে কিনা। দেখেন, এটা হচ্ছে একটি চার্জারের তার আমি এখানে দিলাম, এরপর আমি কানেকশন দিলাম। তো ভিউয়ার্স দেখেন সুইচটা অন অফ হচ্ছে, অর্থাৎ ম্যাগনেটের মধ্যে আলো চলে আসছে। তার মানে আমার সুইচের যে সমস্যা ছিল সুইচের সমস্যাটা সলভ হয়ে গেছে। এবং এখানে যেই ম্যাগনেটের আলোটা জিম জিম করতেছে এটা কোনো সমস্যা না, এটা আমরা চার্জার থেকে লাগানোর কারণে এরকম করতেছে। ব্যাটারি লাগানোর পরে ঠিক হয়ে যাবে। আমি সার্কিটের প্লাস্টিকের বডিটা সম্পূর্ণ ঠিক যেভাবে খুলছিলাম সে সিস্টেমে লাগিয়ে ফেলছি। এরপর এখানে একটি উপরে টুপি দিতে হবে, অর্থাৎ রাবার যেটা বলি আমরা, এখানে একটা ক্যাপ দিতে হবে। দেখেন এই সিস্টেমের একটি ক্যাপ এখানে দিতে হবে। সো ভিউয়ার্স, এই ক্যাপগুলো অ্যাভেলেবেল। হ্যাঁ, আপনারা চাইলে এই ক্যাপগুলো কিনে আনতে পারেন। এগুলোর দাম নেবে মাত্র 4 থেকে 5 টাকা। আপনি যদি খুচরা নেন তাহলে 7 থেকে 8 টাকা নেবে সর্বোচ্চ, এর চেয়ে আর বেশি নেবে না। মোটামুটি সুইচ আর রাবার মিলে সর্বোচ্চ 15 টাকা খরচ হতে পারে আপনাদের। সুইচ আর রাবার মিলে সর্বোচ্চ 15 টাকা খরচ হবে, কিন্তু 15 টাকা খরচ করে আপনি 2000 টাকার একটি টর্চ লাইট রিপেয়ার করতে পারবেন। এই টর্চ লাইট গুলো বিদেশ থেকে আনলেও এই টর্চ লাইট গুলো আমাদের বাংলাদেশি টাকায় 2000 টাকার চেয়ে বেশি হয়। এজন্য আপনি 15 টাকা খরচ করে একটি 2000 টাকার টর্চ লাইট রিপেয়ার করলেন, আপনার 2000 টাকা সঞ্চয় হলো। এজন্য আপনারা
নিজের বুদ্ধি এবং বিবেক খাটিয়ে কাজগুলো যদি করতে পারেন, তাহলে আপনি নিজের কাজ নিজে করতে পারবেন। ইলেকট্রিক কাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা আসবে, আপনার অনেক টাকা সাশ্রয় হবে। সামান্য টুকটাক কাজ এগুলোর কারণে আমরা বাসাবাড়ির ব্যবহৃত অনেক ইলেকট্রিক পণ্য ফেলে দিতে হয়। যদি আপনি নিজে রিপেয়ার করতে জানেন, তাহলে কোনোভাবেই ফেলতে হবে না, খুব সুন্দরভাবে পুনরায় ব্যবহারযোগ্য করতে পারবেন। সো ভিউয়ার্স, আমি যেভাবে খুলছিলাম ঠিক সেভাবে লাগিয়ে ফেলতেছি। এখানে একটু যেটা পজিটিভ টার্মিনাল আছে এখানে এই কালো হয়ে গেছে, এজন্য আমি একটু ঘষে দিব একটি টেস্টার নিয়ে। আপনারা যে কোনো কিছুর সাহায্যে এই কানেক্টর ঘষে দিতে পারেন। অনেক সময় এখানে কালো হয়ে থাকলে কানেকশন পুরোপুরি পায় না, লাইটের আলো সম্পূর্ণ আসে না, এজন্য এখানে একটু ঘষে দিবেন। সো ভিউয়ার্স, আমি সুইচ অন করলাম, দেখেন আমার টর্চ লাইটটি খুব সুন্দরভাবে জ্বলতেছে। আমি 15 টাকা খরচ করে টর্চ লাইটটি পুনরায় রিপেয়ার করে ফেললাম। এটি আমি সম্পূর্ণরূপে এখন সাবধানতা অবলম্বন করে ব্যবহার করতে পারবো। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।